তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি একটা আজকে ওয়েস্টার্ন কাইন্ড অফ শাড়ি পরেছি, এই যে যেটা এই বছরে ভীষণ ফেমাস ফেন্ডি। তো আমি তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম কি লুক করছি এটার সাথে। তো ইউজ করছি PNF এর প্রাইমার। আমি এটা সবসময় ইউজ করি, ভীষণ ভালো কাজ করে। আর আমি আগেই ভালো করে ফেসে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। জাস্ট যেখানে যেখানে মানে তোমাদের মনে হয় ঘামটা বেশি হয় সেই জায়গাগুলোতে ভালো করে প্রাইমার লাগাতে হবে। সো এরপরে আমি ইউজ করছি PNF এর ফাউন্ডেশন, দুটোকে মিক্স ম্যাচ করে লাগাবো। ডার্ক শেডটা হচ্ছে তো বার্সেলোনা, আর যেটা আমাদের ফেয়ার শেড এটা হচ্ছে গোবি। তো আমি দুটো থেকে একটু করে নেব, জাস্ট এইটুকু, কারণ হচ্ছে এখন একটু গরম আছে, তো যতটা চেষ্টা করবে যে লাইট বেসটাকে রাখা যায়, দ্যাটস এইটুকু। এবার আমি এর সাথে নেব একটু হচ্ছে ম্যাজিক ড্রপ, যেটা PNF এরই, আর এটা হচ্ছে ছোট সাইজেরটা। আমার কাছে অলরেডি বড় সাইজের দুটো রয়েছে, তো আমি ভাবলাম আগে এটাকে শেষ করা হোক। তো আমি এটা এত ইউজ করছি, মানে যখন থেকে আমি মেকআপটা শুরু করছি। তো এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিই। খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করতে হবে। কনসিলারের জন্য আমি ইউজ করছি মার্সের কনসিলার। এটা খুব অ্যাফোর্ডেবল একটা কনসিলার, তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। জাস্ট একটু করে নিয়ে নেবে, ভীষণ হাই কাভারেজও দেয়, আর মোটামুটি এটা তোমার অ্যাফোর্ডেবল আছে। তো আমি জাস্ট মানে চোখের ওপরেও একবারই লাগিয়ে নিলাম, বিকজ একবারই ব্লেন্ড করে নেবো। আমি পাউডারের জন্য ইউজ করছি PSC পাউডার, ট্রান্সলুশন পাউডার। আর আমি যেটা আমার পাফ আছে ওটা থেকে আমি সেট করে নিচ্ছি। আচ্ছা, আমার মতো কারা কারা আছে বলো তো? মানে আমি জানি না এটা আমার সাথেই হয় না আরও অন্য কোনো মেকআপ আর্টিস্টের সাথে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। কি যারা ধরো মেকআপ আর্টিস্ট আছো, তারা যখন কখনো মেকআপ করো তখন সবসময় তারা চাও কি যে আমরা যখন মেকআপ করছি তখন সেটা সবসময় লো বাজেটের হোক, বা এমনি নর্মাল যা আমাদের হাতের সামনে পাই তখন সেটাই আমরা ইউজ করে নিই। মানে তার জন্য পার্টিকুলারভাবে কখনো হুডা বিউটি বা ম্যাক এইগুলোকে আমরা আর বের করে যে একটা সাজবো সেই জিনিসটা হয় না। কার কার সাথে এরকম হয় আমি জানি না, আমার সাথে তো এটা ভীষণভাবে হয় যে আমার মনে হয় কি না থাক, আমার হাতের কাছে যা আছে এখন সেটা দিয়ে সেজে নিই, বা আমার একটু মানে নর্মাল মেকআপ মানে প্রোডাক্ট দিয়ে সাজি। তো আমার সাথে এটা কিন্তু ভীষণভাবে হয়। আর কারা কারা আছো যাদের সাথে এই জিনিসটা হয়, অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানাবে। আমার মনে হয় এটা অনেকের সাথেই হয়। সো পাউডারটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন পাউডারটা হয়তো একটু বেশি লাগছে, বাট ঝেড়ে নিলে এটা ঠিক হয়ে যাবে। একটু ওটা সেট হোক তারপরে ঝাড়বো। টনিংয়ের জন্য আমি ম্যাকাডেমিয়ার ব্রাশ নিয়েছি, MF107, ভীষণ ভালো কন্ট্রোলিং ব্রাশ। দেখো ব্রাশটা ভীষণ ভালো। আর আমি নিয়েছি ইউরোপ গার্লের একটা কনসিলার প্যালেট। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, যখন তোমাদের ফেস একটু হোয়াইট লাগবে, যখন তোমরা কন্ট্রোলিং করবে না তখন কিন্তু সেই জিনিসটা না অ্যাডজাস্ট হয়ে যায়, বুঝলে তো?
করছি ব্লাশের জন্য আমি ইউজ করছি MF101 এর ম্যাকাডেমিয়ার ব্রাশ, আর প্যালেটটা হচ্ছে ইউরোপ গার্লের। মানে এই ব্রাশটার প্রতি আমি প্রেমে পড়ে গেছি গাইজ, প্রেমে পড়ে গেছি, বিশ্বাস করো। এটা একটু পরে অ্যাডজাস্ট হয়ে যাবে, এখন মনে হতে পারে একটু বেশি বেশি, বাট এটা অতটাও বেশি লাগছে না, একটু পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। আইব্রোটা আমার কমপ্লিট, দেখো অনেকটা লাইট রেখেছি, বিকজ আইব্রোটা আমার এত ডার্ক একদমই পছন্দ হয় না, একদম কালো করে দেবো, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তো এরপরে করবো হচ্ছে আই মেকআপ। চলো মেকআপটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই। তো ফার্স্ট আমি ইউজ করছি হচ্ছে একটা ইয়েলো কালার, খুব ভালোভাবে আউটার থেকে ইনারের দিকে নিয়ে যাবে। সেম আমি চোখের নিচেও নেব, লোয়ার ল্যাশ লাইনটাকে স্মজ করবো ভালোভাবে। এরপর নিচে আমি একটু ডার্ক গ্রিন, এটা জাস্ট এতটা। এবার একটু লোয়ার ল্যাশ লাইনে টাচ আপ করি। এবার হালকা আমি একটু ব্ল্যাক নিচ্ছি, হালকা একটু ব্ল্যাক নেব, জাস্ট আমি এখানটাতে দেবো। জাস্ট এটা একটু ডার্ক যাতে লাগে। একদম সিম্পল আই মেকআপ, তোমরাও এটা করতে পারবে। আর যদি কেউ এই লুকটা ট্রাই করো অবশ্যই আমাকে ট্যাগ করো, আমি কিন্তু নিজের প্রোফাইলে শেয়ার করব তোমাদের কাজ। দ্যাটস ইট, তার মানে এটার সাথে এটা ভালোভাবে ম্যাচ হয়ে গেছে। এরপর আমি কি করব, একটু জাস্ট হালকা শিমার আমি জাস্ট চোখের ওপরে একটু নেব। শিমারের জন্য ইউজ করছি PNF এর হলোগ্রাফিক শিমার প্যালেট। এখানে দেখো একটা কালার আছে একটু হালকা গ্রিন গ্রিন টাইপের, এটা আমি দেবো। তো এরপর আমি ইউজ করব ওজির একটা মাস্কারা, আর এখানে আমাদের এখন চলছে হাসি মজা। মানে আমি জানি না, আমি যখনই ক্যামেরার সামনে আসি আমি না ঠোঁটটা এরকম করি, তো এটা নিয়ে রনি হাসাহাসি করে যে তুই যখনই আয়নার সামনে বা ক্যামেরার সামনে আসিস এইরকম কেন করিস। তো চলো আমি এটা দিয়ে প্রথমে লোয়ার ল্যাশ লাইনে ভালো করে মাস্কারাটা লাগাই।
গাইস দেখো ল্যাশটা কত ডিফারেন্স লাগছে বুঝতে পারছো, মনে হচ্ছে যেন আমি একদম ল্যাশ লাগিয়েছি, বাট একদমই না গাইস, ওজির মাস্কারা জাস্ট চুমু। তারপরে আমি ইউজ করছি পিএনএফ এর হাইলাইটার। একদম জাস্ট অল্প করে। করছি আমার ফেভারিট রিকর্ডের গ্রিপ স্প্রে। সবসময় আমি লিপস্টিকের প্রতি কিন্তু কনফিউজ হয়ে যাই কোন লিপস্টিকটা পরবো, তো আজকে ভাবছি একটা নিউড শেডের মধ্যে পরা যাক, ফার্স্টে পরে দেখি, যদি ভালো লাগে তো ওয়েল অ্যান্ড ভেরি গুড, যদি না ভালো লাগে তখন আমি চেঞ্জ করবো। দেখা যাক কোন লিপস্টিকটা পরি। আমার মুখে মনে হয় যেন রেডটাই সবসময় বেশি খিলে বেশি, তো আমি রেডটাই পরি, কারণ চেঞ্জ করার আর টাইম নেই। নট ব্যাড, ভালো লাগছে দেখতে। এরপর আমি এই যে এটা ইউজ করব, ওটা ইউজ করলাম, এবার এটা ইউজ করব একটু। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এবার আমি একটা ইয়াররিংস পরবো, ইয়াররিংসটা পরে এই লুকটাকে কমপ্লিট করে দিই। তো একটা ছোট্ট ইয়াররিংস পরবো, এটা। চলো ইয়াররিংসটা পরে নিই। কেমন লাগছে অবশ্যই জানিয়ে। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই হচ্ছে আমার ফুল লুক। আর এই সুন্দর শাড়িটা কেমন লাগছে ফার্স্ট জানিও। এই দেখো শাড়িটা একদম সিম্পল ফ্রেন্ডলি শাড়ি, এই বছরের দুর্গাপুজোর হিট আইটেম ছিল। আর আমার লুকটা অবশ্যই জানিও এর সাথে কেমন লাগছে। আর আজকে আমি একটা ওয়াচ কিনেছি, তো এর সাথে আমি ওয়াচটা ওয়্যার করবো, তো চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার ওয়াচটা, আর এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর অনেকে এটার ডিটেলস জিজ্ঞেস করছিল, আমি বলে দিই এটা আমি নিয়েছি আশ্রম মোড়ের একটা শোরুম আছে, ঠিক আছে ওয়াচের, আমি ওখান থেকে নিয়েছি। আর এটার কস্ট পড়েছে 11,500। কেমন লাগছে অবশ্যই জানিও।